বৃষ্টি কই যাবি আইফেল টাওয়ার ভালো একটা সুইটেবল স্পট খুঁজে বের করতে হবে গাড়ি রাখতাম। সো হ্যালো অ্যান্ড হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ডেস্টিনেশন কোথায় শুনতেই পাচ্ছেন। আজকে আমরা দুই বন্ধু মিলে চলে যাচ্ছি প্যারিসের আইফেল টাওয়ার দেখতে। ইয়াস, আইফেল টাওয়ার, যেটা কিনা না দেখলে প্যারিস দেখা অসম্পূর্ণ হয়ে যায়। সে আইফেল টাওয়ার দেখতে যাব। তো দুই বন্ধু ড্রাইভ করব, কিছুটা বৃষ্টি হচ্ছে, রাতের আবহাওয়া। দিনের বেলা তো আইফেল টাওয়ার দেখেছি, রাত্রেবেলা দেখবো আইফেল টাওয়ারটা কেমন। সাথেই থাকেন, দেখতে থাকেন আইফেল টাওয়ার। আর এই সাথে জানিয়ে দিব আইফেল টাওয়ারের কিছু খুঁটিনাটি। শুরু করা যাক। তো বন্ধুরা, আইফেল টাওয়ার নিয়ে যে কথাগুলো আমরা ছোটোবেলা থেকে, মানে আমাদের ছোটোবেলা থেকে আমরা জেনে আসি, বাবাদের মুখে বা বড়দের মুখে যখন স্কুলে যাওয়ার আগে শুনতাম যে আইফেল টাওয়ার 1000 ফিট উঁচু। তো স্কুলে যখন ভর্তি হলাম তখন আমাদের সময় সাধারণ জ্ঞানের খুব চর্চা হতো। তো আরেকটু স্পেসিফিকলি আমরা জানা শুরু করলাম, যেটাকে আমরা মিটারে বলবো, যে 320 মিটার এক্স্যাক্টলি, বা 1000 ফুটের একটু বেশি, প্রায় 1000 ফুট, 1050 ফুট এরকম। এটা আমরা জানা শুরু করলাম, কিন্তু এটা নিয়ে ব্যাখ্যা জানতাম না, মানে এটা কেন তৈরি হলো। কিছু কিছু জিনিস জানতাম, অবশ্যই জানতাম, বাট এটার প্রেক্ষাপটটা জানতাম না। তো আজকে যারা দেখছেন তারা সৌন্দর্য তো আমরা সবাই উপভোগ করব, কিন্তু কিছুটা প্রেক্ষাপট আমরা একটু জানার চেষ্টা করব। তো বলা হয় যে এই আইফেল টাওয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু মিনার। হ্যাঁ, একটা সময় এটা সবচেয়ে উঁচু স্ট্রাকচারও ছিল, ম্যানমেড স্ট্রাকচার, মানে বিল্ডিং বা সব কিছুর মধ্যে। বাট এখন তো আপনারা জানেন অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং হয়ে গেছে, সো সেটা বলার সুযোগ নাই। তো এই আইফেল টাওয়ারের যে ভিত্তিপ্রস্তর বা স্থপতি আইফেল, গুস্তাভো আইফেল যার নাম, তাকেই মর্যাদা দেওয়া হয়। তিনি এই আইফেল টাওয়ার নকশা প্রণয়ন করেন। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালি কেন হইলো, কত কেলেঙ্কারি হইলো, মারামারি কারা করছে? ওই যে ফ্রান্সে বিনা টিকেটে ঢুকার লেগে মারামারি। ফটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। স্টেট ডিফেন্স, আল্লাহ, ছোটবেলায় কত শুনছি না। এই যে আই টু হেভি এটা স্মার্ট 90 না, হ্যাঁ, ওটার কাছে একটা ব্রিজ আছে, আসলে নিচে নিচে ওইদিকে একটা মশাল করা আছে, ওর জন্য উপরে গোল্ডেন কালারের একটা আইকনিক আইফেল টাওয়ার দেখতে। বৃষ্টি হচ্ছে যদিও, কতটুকু পরিষ্কার দেখা যাবে জানি না, বাট দিস দ্য লাস্ট টাইম উই আর হ্যাভিং অ্যারাউন্ড প্যারিস। আমাদের সাথেই থাকেন। এগুলো যদি আঙ্কেল এখানে ছিল না কালকে? আঙ্কেল কি এখানে ছিল? এটা ও বাংলাদেশের ফ্লাইট। আঙ্কেল এখানে ছিল কালকে? চলে আসছি আমরা। এখন এটি ঘুরে যেতেছে না টুরিস্ট গুলো, এই যে বিগ বাসে বেরা। ব্লক করে দিব প্যারিসে বাসলারা এরকম শুট করছে। গোপাল, গোপালের নাম গোপাল। ভিক্টোরিয়া প্যারিস। পাগল বানালে
বন্ধুরা একবারের জন্য কিন্তু আইফেলটা একটু উকি দিয়েছিল, আমরা জানি না কোন দিকে পড়ছে, মনে হয় চলে আসছি যে কোনো সময়। এবং দেখতে পাচ্ছেন, সত্যি কথা বলতে অভিভূত লাগছে, মানে এরকম একটা আইকনিক স্ট্রাকচার চোখের সামনে, এরকম রাত্রে, এরকম আলোকোজ্জ্বল, মানে সত্যি কথা, অনেক টাকা হয়তো খরচ হয় ইউরোপ ভ্রমণ করাতে, কিন্তু এই যে আইকনিক স্ট্রাকচারগুলা ছোটোবেলায় বই পুস্তকে পড়া জিনিস যখন আপনি চোখের সামনে দেখতে পাবেন, এটা সত্যিকার অর্থে অসাধারণ একটা অনুভূতি, অসাধারণ। আমার যে ড্রাইভারটা এই যে গ্ল্যামারাস সাইড প্যারিসের, এটা খুললা দিই না। না না, এখানে না। চিকমিক করতেছে। ও আমরা লাকি আজকে, এটা নরমালি পাওয়া যায় না। তাড়াতাড়ি ভিডিও করতেছে, ভিডিও চলতেছে। দেখেন ভাবি কি অবস্থা, প্রতি ঘন্টায় একবার হয়, অনেক সময় জ্বালায়ও না। যাক, তোরা এটা দেখলেও মানে নিচে যে ব্যস্ত আছে না, ওখানে আবার এই চিকমিকেটাই ব্যস্ত আছে, দেখো। ও এক্সিলেন্ট রে। 760 ফুট এর উচ্চতা, কত তালা হয় ভাবি। বাংলাদেশে থাকতে না এটা সম্বন্ধে, এখন ফ্রান্সে থেকে যতটুকু না জানি, বাংলাদেশে থাকতে এর চেয়ে বেশি জানতাম। কয় টন রড ইউজ হয়েছে, কে বানাইছে, কবে জন্মগ্রহণ করছে, কে ডিজাইন করছে, কি ঘটনা হয়েছে, সব হ্যাঁ সব জানতাম। সো হ্যালো অ্যান্ড হাই বন্ধুরা, আমরা দেখা না গেল, এখন আপনাদেরকে দেখাচ্ছি একদম কাছের থেকে আইফেল টাওয়ার। যারা আমাদের বয়সী আছেন তারা ছোটোবেলায় বইপত্রে পড়েছেন কত টন লোহা দিয়ে বানানো, কত কি করা, আজকে সেই জিনিস সামনে থেকে দেখেন। There you are. সো বন্ধুরা, যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন অসাধারণ আইফেল টাওয়ার। এটার সম্পর্কে এখন একটু একটু করে আপনাদেরকে বলার চেষ্টা করব। বলছিলাম এটা একসময় পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ছিল। একসময় মানে বলতে প্রায় এটা 40 বছরের বেশি সময় উঁচু টাওয়ার ছিল। এই আইফেল টাওয়ারকে উদ্বোধন করা হয় 1889 সালে, এবং 18,000-এর বেশি লোহার খণ্ড দিয়ে এই আইফেল টাওয়ারটাকে তৈরি করা হয়। যেটা বলছিলাম যে স্থপতি আইফেল যিনি ছিলেন, তিনি বেসিক্যালি উইকিপিডিয়া থেকেই জানা যায় যে রেলের যে কাজ করতেন, সেখানকার লোহা নিয়ে যে কাজ করতে হতো, সেগুলাকে নিয়ে কিন্তু উনি বেসিক ধারণাটা তৈরি করেছিলেন, একটার পর একটা জোড়া দিয়ে কিভাবে এটাকে তৈরি করা যায়। ব্যাপারটা হচ্ছে যে এত কম সময়, মানে প্রায় 2 বছরের মধ্যেই দেখা যায় যে এই আইফেল টাওয়ারটাকে তৈরি করা হয় এবং এটা উদ্বোধন করা হয়, যেটা বলছিলাম 1889 সালে। এরপর অনেক স্মৃতি এর মধ্যে রয়েছে। এই আইফেল টাওয়ারে হিটলার এসেছিলেন, বলা হয় যে ফরাসিরা তখন তার লিফট, মানে এই আইফেল টাওয়ারে কিন্তু এখনও যদি আপনি উঠতে চান তাহলে লিফট লাগবে, তো এই লিফটের তার কেটে দিয়েছিল ফরাসিরা যাতে হিটলার যেন উঠতে না পারে। তো বলা হয় যে ফরাসিরা দেরকে পরাজিত করে হিটলার ফ্রান্স তো জিতেছিলেন, কিন্তু আইফেল টাওয়ার উনি জয় করতে পারেন না। এই কথাটা কিন্তু প্রচণ্ড মানে চলে আইফেল টাওয়ারের বর্তমান যে আইফেল টাওয়ার দেখতে পাচ্ছেন, এখানে আপনি যদি মানে নিচের থেকে ছবি তোলেন, ইটস নো প্রবলেম, বাট আপনি চাইলে কিন্তু উঠতে পারবেন এবং টিকিট কাটতে হবে। যেহেতু আমরা গরিব মানুষ, হয়তো টিকিট কাটবো না আজকে। এবং এই যে দেখতে পাচ্ছেন, এই যে উচ্চতার যে শিখরে উঠে যাওয়ার টাওয়ার, প্রচুর মেঘও আছে আজকে ওপরে। তো এখানে লিফটেও যেতে পারেন, আপনি হেঁটেও যেতে পারবেন। এবং এর যে ওপরে আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে একটি।
তো বন্ধুরা বলেন কেমন লাগলো আইফেল টাওয়ার। এখন আমরা একটু নদীর পাড় মানে সিন নদীর পাড়ে চলে আসছি। এখান থেকে একটু আইফেল টাওয়ারকে শেষবারের মতো দেখবো। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই অভূতপূর্ব দৃশ্য আপনাদের কেমন লাগলো, এবং অ্যাকচুয়ালি আর কোথায় কোথায় আপনারা প্যারিসের কী কী দেখতে চান একটু জানাবেন। যদিও আর সুযোগ নেই, এই জিনিসটাই হয়তো শেষবার আপনাদের সাথে দেখাতে পারলাম। এই দেখেন সিন নদী, তারপর ব্রিজ, এবং এখান থেকে আমরা শেষবারের মতো আইফেল টাওয়ারটা দেখব। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদিও অনেক ইরেগুলার ভিডিও আসছে ব্যস্ততার কারণে, সেটাকে পরিবার হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, উপভোগ করেন আইফেল টাওয়ার। আজকে এই প্যারিসের শেষ দিন, কালকেই হয়তো ফিরে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।